নবী বলছে ইয়া আবি হুরাইরা, আব্দুর রহমান নামের সাহাবীরে ডাকতেছে বিলাইর বাপ কয়া। ও বিলাইর বাপ, তবে ইসলামের মধ্যে আনন্দ আছে, আনন্দ করবেন। কোরআন সুন্নাহ ভিত্তিক। আমাদের দেশের এখন মুসলমানের যুব সমাজ দেখছি ঈদ উপলক্ষে ঈদের আনন্দ উপভোগ করতে যাইয়া ডেক সেট লাগায়, ডেক সেটের বাজনায় মাটি পর্যন্ত কাঁপে। আর লজ্জাহীন কিছু যুবক ডেক সেটের বাজনার তালে তালে নাচে। যেই মাটি বাজনা দিয়ে কাঁপাইতেছ, আবার মাটির উপর নাচতেছ। ও আখিরি নবীর উম্মত, মুসলমানের সন্তান, মনে রেখো এই মাটি একদিন তোমার প্রতিশোধ নেবে। যেদিন সাদা কাফনটা পরে এই মাটির ভিতরে যাবে। আল্লাহ কোরআনে বলছে নামাজের পর ভালো কাজ করতে। আমরা নামাজও কিনা ভালো কাজও করি না, ডেক সেট বাজাই। তবে আজকের এই যুব সমাজ যে মাহফিলের আয়োজন করেছে, একটা সত্য কথা বলবেন, তারা কি কাজটা ভালো করেছে না খারাপ করেছে? তারা বেহেশতি কিভাবে হবে আসুন সামনে। বলতেছিলাম নবী যেটা বলে এটা আল্লাহ গুরুত্ব দেয়। নাম আব্দুর রহমান, বিড়ালের বাচ্চা কুলে রাসূল বলেছেন ইয়া আবি হুরাইরা, ও বিলাইর বাপ। আল্লাহ কয় নবী গো, নাম তো আব্দুর রহমান, তুমি বিলার বাপ কইলা, আজ থেকে আমি আল্লাহ আর আব্দুর রহমান কইতাম না, আমিও বিলার বাপ। হাসরের ময়দানেও বিলার বাপ কইয়াই আমি আল্লাহ ডাক দিব। ওই দিন থেকে আব্দুর রহমানের কাছ থেকে যত হাদিস পাওয়া গেছে, রিওয়ায়াত করেছেন, প্রত্যেকটা হাদিসের পিছনে লেখা আবি হুরাইরা। একটার মধ্যেও আব্দুর রহমান লেখা নাই, সব আবি হুরাইরা। আমার নবীর কথা আল্লাহর কাছে যদি এত পছন্দ হয়, এই নবীর পক্ষে থাকবে যে ব্যক্তি, এই ব্যক্তিটা কি আল্লাহর কাছে পছন্দের হবে না? তাইলে আবু বকর হইবেন, না হইলে আবু জাহেল হইবেন। দুইটা তো রাস্তা আছে। যেই দেশে নবীর জন্ম সেই দেশেই তো আবু জাহেল। আর আজকে বাংলার জমিনে ওলি আল্লাহ এলাকায়, যে এলাকায় ওলি আল্লাহদের জন্ম, সেই চট্টগ্রাম পাহাড়ি এলাকায় হাজার হাজার ওলিদের বসবাস। 1400 বছর পর 6 থেকে 6500 কিলোমিটার দূর সেই নবীর ভালোবাসা নিয়ে বসে আছেন। আমার মন বলে আপনাদের মায়ায় আমার নবী ফুল সিরাতের ঘাটে বসে থাকবে। আজকে আপনারা কে কে এখানে বসে আছেন, দাঁড়িয়ে আছেন, মদিনার থেকে আমার নবী সব দেখে কিনা? বিশ্বাস হয়? যদি না হইতে আসুন বাস্তবতায় যাই। এখন এক জাতের মোবাইল আছে, এরা বলে ভিডিও মোবাইল। ভিডিও মোবাইল দিয়ে আমেরিকার ছেলে থাকে বাংলাদেশের ফটিকছড়িতে, মা বাবা ছেলের সাথে কথা বলতেছে ভিডিও কলে। ছেলে মা বাবারে দেখে, মা বাবা ছেলেরে দেখে। এরকম দেখছেন কিনা? আর আমার মোবাইলটা আবার কম দামি, এটা আবার ভিডিও টিডিও নাই। এটা 1200 টাকা, এটা সুরেও নেয় না। যদি রাস্তাঘাটে কোনোদিন বলে রাইখা দেই, কোনো জায়গায় রাইখা দেই, সুরে পাইলে দাহে মোবাইল কার, মোবাইল কার। কারণ জানে এটা নিয়ে বিক্রি করতে পারবে। বলবেন হুজুর তো এই খবর জানেন কেমনে? জানি যে রে বাবা, আমার একটা ছেলে চাই না ডাক্তারি লেখাপড়া করে। ইচ্ছা একটা ছেলেরে ডাক্তার বানাবো, মানুষের সেবা করবে। আরেকটা ছেলেরে মাদ্রাসায়, আমার এলাকায় সুন্নিয়াতের প্রতিষ্ঠান নাই, একটা প্রতিষ্ঠান করেছি আমার বাড়ির সামনে, সুন্নিয়াতের প্রতিষ্ঠান। মাদ্রাসা ছাড়া সুন্নিয়াত প্রসার হবে না, মাদ্রাসা করতে হবে। একটা ছেলে মাদ্রাসায় এবার দাখিল পরীক্ষার্থী। আশা হলো ছেলেটা আলেম হবে। যেদিন আমি তোফাজ্জলের দেহটা সাদা কাফনের প্যাকেট হয়ে জানাজার কাতারের সামনে নিবে, আমার ছেলে আলেম হয়ে যেন আমার জানাজাটা পড়ে দিতে পারে। এটা জীবনের শেষ আশা। বাকি সব আশা আল্লাহ পুরা করেছে, পুরা করার পথে। আমার ছেলে চাই না লেখাপড়া করে। আমার ছোট্ট বাচ্চারা বলছে আব্বু ভাইয়ারে দেখবা,
আমি তোমার ভাইয়া তো চিন, আমি দেখবো কিভাবে? কয় দেখার সুবিধা আছে তো, কিভাবে? দেখলাম যে একটা ভিডিও মোবাইল, টাচ মোবাইল নেই, কয় টাচ মোবাইল নিয়ে এসে তো এই যে দেখো। আমার ছেলে আবার কইতেছে আব্বু আমার দেখো। আমি আমিও তোমারে দেখি, চীন থেকে আমার দেহে আমিও হেরে দেখি। এই মোবাইলটা কি আল্লাহ বানাইছে না মানুষে বানাইছে? আরে মানুষের বানানো, এটা বলে 3G। মানুষের বানানো 3G মোবাইল চালু করলে যদি চীন, আমেরিকা, লন্ডন থেকে একজন আরেকজনকে দেখা কথা বলতে পারে, আর যেই নবীজি না হইলে কোনো জি দুনিয়াতে হইতো না, সেই নবী আমার আল্লাহ সমস্ত পৃথিবী দেখার ক্ষমতা নবীর আছে কিনা? এই ক্ষমতা দিয়েছে কে? কে বসে আছেন, কে দাঁড়িয়ে আছেন, কে কোন দিকে কাত হয়ে আছেন, সেটাও আমার নবী মদিনায় শুয়ে দেখেছে। নবীর ভালোবাসায় বসে আছেন। এই অবস্থা দেখে নবী খুশি না বেজার? নবী খুশি করলে আল্লাহ খুশি হবে না বেজার হবে? আল্লাহ কোরআনে বলছে ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। বিস্তারিত আলোচনা করার সময় নাই, কম সময় আমি মূল কথাগুলো বলতেছি। আসুন সামনে, আমরা ভাগ্যবান আখিরি নবীর উম্মত, আমরা বেহেশতি হব, আমরা বেহেশতে যাব। নবী আমাদেরকে বেহেশতি মেহমান বানায়া গেলেন। এখন যাব বেহেশতে, নেওয়ার দায়িত্ব কার? আবার বলুন, নবী আমাদের হাতে জান্নাতের টিকিট দিয়ে দিছে। কাউন্টার থেকে টিকিট কাটছেন, সুবর্ণ এক্সপ্রেস ঢাকা যাবেন, টিকিট কাটছেন। এখন ঢাকা যাওয়ার জন্য ট্রেন প্ল্যাটফর্মে দাঁড়ানো, ট্রেনে উঠবেন, গার্ড সাহেব সিগন্যাল দিবে, গাড়ি টান দিবে, ঢাকা বসবেন, টিকিট আছে। আমার নবী উম্মতের হাতে জান্নাতের টিকিট কাইটা দিছে। মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই টিকিট উম্মতের হাতে দিতে যাইয়া আমার নবীর জীবনের মধ্যে কত কষ্ট। আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, পৃথিবীর মানুষেরা রে, আমার নবী জীবনে কত কষ্ট করেছে মানুষকে জান্নাতি বানানোর জন্য, মানুষকে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য। হিংসা বিদ্বেষ ভুলে মানুষ মানুষের সাথে মিলেমিশে থাকবে, সেই জন্য মানুষ মানুষের সাথে মিলেমিশে থাকবে। কোরআন সুন্নাহর পক্ষে মানুষ বসবে। আল্লাহু আকবার বলো। আমার নবী খায়া না খাইয়া 63 বছর জিন্দেগি কষ্ট করে আজকের এই পরিবেশ হাদিয়া দিয়ে গেলেন। নূহ আলাইহিস সালাম, হযরত নূহ আলাইহিস সালাম 950 বছর কষ্ট করে পৃথিবীতে এই পরিবেশটুকু আনতে পারে নাই। আমার নবী মা নাই, বাবা নাই গো, 63 বছর জিন্দেগি খায়া না খায়া কষ্ট করে এই পরিবেশটুকু রেখে গেলেন, যে এই পরিবেশে মানুষের হিংসা নাই, বিদ্বেষ নাই, মন কষাকষি নাই। এত লোক এক ইউনিয়নের না, এক থানার না, এক গ্রামের না, এক বংশের না, এত লোক আপনারা বসে আছেন, দাঁড়িয়ে আছেন। বলুন, নবীর রেখে যাওয়া পরিবেশের মধ্যে বসা দাঁড়ানো অবস্থায় যেই যে ভাইবা আছেন, বলুন কারো সাথে কারো কোনো তিক্ততা আছে কিনা? মন কষাকষি আছে কিনা? আমার নবী খায়া না খায়া গো 63 বছর জিন্দেগি কষ্ট করে এই সুন্দর পরিবেশ পৃথিবীতে রেখে গেলেন। এই জান্নাতি পরিবেশ পৃথিবীতে রেখে গেলেন। এটা জান্নাতি পরিবেশ, জান্নাতের ভিতরে হিংসা বিদ্বেষ নাই, জান্নাতের ভিতরে তিক্ততা নাই, জান্নাতের ভিতরে ধাক্কাধাক্কি নাই, জান্নাতের ভিতরে মন কষাকষি নাই। সেই পরিবেশটা আজকের ময়দানে দেখা যায়। একবার বলুন আল্লাহু আকবার। মা খাদিজা বলেন, রে পৃথিবীর মানুষেরা, আমার নবী এই পরিবেশটা কোন পৃথিবীতে রেখে যাওয়ার জন্য সারাটা দিন মানুষের ঘরের দুয়ারে দুয়ারে ঘুরতেন আর ডাকতেন, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহু।
সারাদিন ঘুরে ঘুরে বিকালবেলা বাড়িতে আসতো। নবী খিদায় ক্ষুধার্ত একেবারে কাতর হয়ে যাইতো। পৃথিবীর মানুষেরা রে, আমার নবী সাদা জামা পছন্দ করতেন, সাদা জামা ব্যবহার করতেন। যদিও জান্নাতি পোশাক হবে সবুজ, সাদা জামা ব্যবহার করতেন, সাদা জামা পছন্দ করতেন। মা খাদিজা বলেন, আমি নবীজির পছন্দের জামা কাপড়গুলো ধুয়ে মুছে পরিষ্কার করে রাখতাম। সকালবেলা নবীজি এই সুন্দর পরিষ্কার জামা গায়ে দিয়ে ঘর থেকে বেরিয়ে যাইত। পৃথিবীর মানুষেরা রে, আমার নবী সব সময় যেই টাইমে ঘরে আসতেন, বিকাল হয়ে গেল এখনো ঘরে আসতেছে না। আমি খাদিজা রাস্তার দিকে তাকিয়ে আছি, একটু পর দেখি ওই সময় পার হয়ে গেছে। আমার নবী আস্তে আস্তে হুজরার দিকে, ঘরের দিকে আসতেছে। কাছাকাছি আসার পর তাকিয়ে দেখি আমার নবীর গাল বেয়ে বেয়ে পানি পড়তেছে। পৃথিবীর মানুষেরা, আর একটু কাছে আসার পর দেখি আমার নবীর সাদা জামাই লাল লাল দাগ দেখা যায়। কাছাকাছি আসার পর নবীজির সামনে দাঁড়িয়ে বললাম, হুজুর কেন গো এইভাবে চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদছেন? জামা ধুয়ে মুছে পরিষ্কার করে দিয়েছিলাম, এই জামার মধ্যে লাল দাগ মাঝে মাঝে দেখা যায়, কি কারণ, কি হয়েছে? নবী গো কান্নার কারণ, দাগের কারণ জানতে চাই। আমার নবী জবাব দেয়, বিনায়া বিনায়া কান্দে। খাদিজা রে, আমার মায়ের দেশ, বাবার দেশ, দেশের মানুষগুলোকে আমি জান্নাতি বানাইতে চাই, জাহান্নাম থেকে বাঁচাইতে চাই। হিংসা বিদ্বেষ ভুলে মানুষ মানুষের সাথে মিলেমিশে থাকবে, মানুষ জান্নাতি পরিবেশ, সুন্দর পরিবেশ সাজাবে। রে খাদিজা, আমি ঘরের দুয়ারে দুয়ারে সারাদিন ঘুরি, রাস্তায় মানুষ পাইলে পিঠের উপর হাত বোলাই, মাথার উপর হাত বোলাই। খাদিজা রে, কেন জানি আমার দেশের বন্ধুরা তারা জানে আমি মুহাম্মদ। জীবনে একটা দিন বাবা কইয়া ডাকলাম না, একটা দিন বাবার চেহারা দেখলাম না। 6 বছর বয়সে মা হারাইলাম, মা ডাকার সুযোগ আমি আর পাইলাম না। খাদিজা রে, সবগুলো কথা বুঝাইলাম, তারা বুঝতে রাজি না। আমারে পাথর দিয়া আঘাত করেছে, সেই আঘাতে শরীর মুবারক ক্ষত বিক্ষত হয়ে রক্ত মুবারক জামা লাল হয়ে গেছে। মা খাদিজা বলেন, হুজুর আর যায়েন না, তারা আপনার কথা মানবে না। আমার নবী বলেন, খাদিজা রে বাধা দিস না, যত ব্যথা, যত দুঃখ, যত কষ্ট আসুক না কেন রে খাদিজা, আমি মানুষকে জান্নাতের পথ দেখাইয়া দিব। আমার আল্লাহ বলেন, বন্ধু গো, জান্নাতের পথ জান্নাতি বানানোর জন্য এত কষ্ট, এত ব্যথা, এত দুঃখ সহ্য করে নিলা। বন্ধু গো, আমি আল্লাহ কথা দিলাম, তোমার উম্মতের জান্নাতে নেওয়ার দায়িত্ব আমি আল্লাহ নিলাম। আমি আল্লাহ তোমার উম্মতের ডাইকা ডাইকা ভালো পথে উঠাইয়া আমি জান্নাতি বানাইয়া তোমার উম্মতকে দুনিয়া থেকে নিয়ে যাব। এই জন্য আমার নবীর কষ্টের গুরুত্ব দিতে যায়া আল্লাহ পাক কত সুন্দর করে ডাকতেছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুর কাউ ওয়াসজুদু ওয়া'বুদু রাব্বাকুম আফআলুল খায়রা লাআল্লাকুম তুফলিহুন। আল্লাহ ডাকতেছে আপনাদেরকে, সবাইরে ডাকে না। ইয়া আইয়ুহান নাস বললে সকল মানুষ ডাকের মধ্যে পড়তো, ডাকছে আমানু। নবী কষ্ট করে যারে কালিমা পড়াইয়া আমানু বানাইছে, আল্লাহ হেরারে ডাকতেছে। বাজান, আমি বেহেশতের পরামর্শ দিতেছি আল্লাহ রাসূলের পক্ষ থেকে। এই পরামর্শ, আপনারা বেহেশতে যাবেন, রাজি আছেন তো? 1 ঘন্টা সময় দিতে রাজি আছেন না? আবার কেউ কেউ বলবে এগুলি লাগবে না,
নামাজ পড়লেই বেহেশতে যাওন যাইব। আল্লাহ কথা কয় নাই নামাজ পড়ে বেহেশতে যাওন যাইব। নামাজ পড়া যদি বেহেশতে যাওন যাইত তাইলে কাদিয়ানীরাও নামাজ পড়ে, এরাও বেহেশতে যাইত। 9 লক্ষ বছর নামাজ পড়ছে ইবলিস, বলুন তার কপালে বেহেশ আছে? নামাজ কিভাবে পড়বেন, কে পড়বেন, কার জন্য নামাজে বেহেশতের খবর দিবে আল্লাহ কোরআনে পরামর্শ দিয়েছেন। তাই আসুন সামনে বাড়ি। এই নবীর উম্মত, নবী কষ্ট করে আমরা জান্নাতের টিকিট হাতে দিলেন। আল্লাহ পরামর্শ দিলেন এই টিকিটওয়ালাদেরকে, ও আমানু ইমানদার আখিরি নবীর উম্মত কালিমাওয়ালা, তোমরা কি করো? উরকাউ ওয়াসজুদু ওয়াবুদু রাব্বাকুম, রুকু সিজদার মাধ্যমে রবের ইবাদত করো। ওই জান্নাতে নিবার দায়িত্ব তো আল্লাহ, আপনারে জান্নাতে যাওয়ার কাজগুলি করাইতেছে। রুকু সিজদার মাধ্যমে রবের ইবাদত করো। আচ্ছা, রুকু সিজদার ইবাদতটার নাম কি? সবাই বলেন। আরে বাবা, পড়েন আর না পড়েন, স্বীকার করেন না। রুকু সিজদার মাধ্যমে ইবাদতটার নাম কি? মাশাআল্লাহ। নামাজের মধ্যে বরকত আসেনি? অহন নাই, আছে, আমরা নিতে পারি না। কেন পারি না? আল্লাহ বলছে নামাজের পরে কি করো? আফআলুল খায়রা, ভালো কাজ করো। কিন্তু আমরা নামাজের পরে ভালো কাজ করি না। নামাজ পড়া দোকানে যাই সরিষার তেলের সাথে সয়াবিন মেরে দিই। আমার এলাকার কথা বলছি, মাগরিবের নামাজ পড়ে এক ভদ্রলোক মাগরিবের নামাজ পড়ে হাতে লাঠি দিয়া ভর করে করে জমিনে গেছে। আরেক বেচারা 5 লিটার তেল দিয়া জমিনে পানি লইছে, ধান খেতের পানি। এই ভদ্রলোক মাগরিব পইরা যাইয়া লাঠি দিয়া আইলের নিচে যা একটা গুতা দিছে। গুতা দিয়ে আস্তে আস্তে হাইটা মসজিদে এশারের নামাজ পড়তে গেছে। মাগরিব পইরা আরেক বেটার জমির পানি আইনা এশার নামাজ পড়তে গেছে। আচ্ছা বলুন, এই নামাজ পইরা বেহেশতে যাওয়া সম্ভব হবে কিনা? আরে মিছামিছি কাটাইলাম জিন্দেগি, বলুন মিছামিছি কাটাইলাম জিন্দেগি, চোখে দেখা হারাইলাম বন্দিগি। হাইরে চোখে দেখা হারাইলাম কার বাবা আরে কার কার বাবা রে কার বাগর কার বাকি অন্ধকার কবরে হবে বসতি। হাইরে অন্ধকার কবরে এই দুনিয়া মুসাফির খানা জানো না, এই দুনিয়া মুসাফির খানা জানো কত